আইন ব্যবস্থা একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য অংশ। কারণ সঠিক আইন প্রণয়নের মাধ্যমে দেশে শৃঙ্খলা সৃষ্টি হয় এবং অপরাধ কমে আসে। পৃথিবীর প্রত্যেকটা দেশেরই নিজস্ব কিছু আইন ব্যবস্থা রয়েছে এবং সেগুলি সেই দেশের নাগরিকদের মেনে চলতে হয়। তবে দেশ বিদেশে এমনও কিছু অদ্ভুত আইন প্রচলিত আছে যা সত্যি অবাক করে দেয়। নিজস্বী তুলতে কে না ভালোবাসে, কিন্তু সেই ছবি তোলাই যদি আইন বিরুদ্ধ হয়, এমনকি গাছের ডালে বসে থাকতে দেখলেও যদি পুলিশ আপনার কাছে জরিমানা চেয়ে বসে। শুনতে অবাক লাগলেও এই ঘটনাগুলি সত্যি। পৃথিবীতে এমন জায়গা রয়েছে যেখানে মাঝরাতে বাথরুম ব্যবহার করলেও অপরাধ হিসাবে ধরা হয়, স্ত্রীর জন্মদিন ভুললেও জরিমানা ধার্য করা হয় কোনো কোনো দেশে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে এরকম কিছু আইন চালু রয়েছে যা অদ্ভুত মনে হলেও অমান্য করলে শাস্তি হিসাবে জরিমানাও করা হয়। এই ভিডিওতে এমনই কিছু আজব দেশের আজব নিয়মকানুন উল্লেখ করা হলো। আপনি আপনার ঘরের খারাপ হয়ে যাওয়া পুরনো বাল্বটি বদলাচ্ছেন, কিন্তু এর জন্য হঠাৎই পুলিশের তরফ থেকে আপনাকে জরিমানা করা হলো। শুনতে অবাক লাগলেও এটা আপনার সাথে হতেই পারে অস্ট্রেলিয়ায়। সেখানকার আইন অনুযায়ী ইলেকট্রিকের যে কোনো কাজ করার জন্য লাইসেন্স বাধ্যতামূলক। এমনকি পুরনো বাল্ব বদলাতেও লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে, অন্যথায় বেশ বড় অঙ্কের জরিমানা দিতে হবে। খেলাধুলা করবার সময় একবারও গাছে চড়েনি এরকম ছেলে মেয়ে ভারতে খুব কমই আছে, কিন্তু কানাডায় আসাওয়া নামক এলাকায় গাছে চড়া সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানকার আইন অনুযায়ী গাছে চড়লেই জরিমানা গুনতে হয় বাসিন্দাদের। অবশ্য নিরাপত্তার খাতিরেই এমনটা করেছেন সেখানকার পুলিশ। কম বেশি অনেকেই কুকুর পোষেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মালিক কুকুরকে সময় দিতে পারছেন না, যার কারণে কুকুরটি একাকিত্ব ভুগে। আর এই কারণে ইতালির টুরিন এলাকায় রয়েছে কড়া আইন। কুকুর মালিক যদি তার কুকুরকে দিনে 3 বার করে ওয়াকিংয়ে না নিয়ে যায়, তাহলে সেই মালিককে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। অন্যদিকে কুকুর বা নিজের পোষ্যকে রাস্তায় নিয়ে বেরোলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় ক্যাপ্রি দ্বীপপুঞ্জের বাসিন্দাদের। কারণ তাদের পোষ্য জীব যদি বাইরে মল ত্যাগ করে তাহলে বিশাল অঙ্কের জরিমানা দিতে হয়। যদি কোনো কারণে পোষ্য মল ত্যাগ করে তাহলে তা মালিককে পরিষ্কার করতে হয়, তবে যদি না করে তাহলে সেই মলের ডিএনএ টেস্ট করে পুলিশ বাড়ি অবধি পৌঁছে যায়। আজকাল সেলফি ট্রেন্ডিংয়ের যুগে কোথাও ঘুরতে গিয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড না করলে চলেই না। কিন্তু আপনাদের জানিয়ে দিই, শ্রীলঙ্কায় একটু বিচার বিবেচনা করেই সেলফি বা ফটো নিতে হয়, না হলেই হতে পারে জরিমানা। আসলে শ্রীলঙ্কায় অসংখ্য বৌদ্ধ মূর্তি আছে, তাই কোনোভাবেই যাতে বৌদ্ধের মর্যাদা না নষ্ট হয় সেদিকে বিশেষ নজরদারি রয়েছে সরকারের। সেখানকার বৌদ্ধ মূর্তিগুলির সাথে সেলফি তোলা বা পিছন দিকে ঘুরে ছবি তোলা একদম নিষেধ, যদিও পাশে বা সামনে দাঁড়িয়ে একটা ছবি নেওয়া যেতেই পারে। রেডিও চ্যানেলে সম্প্রচারকারীদের জন্য কানাডায় রয়েছে বিশেষ নিয়মকানুন। সেখানকার নিয়ম অনুযায়ী রেডিও স্টেশনগুলিতে সম্প্রচারকারী শিল্পীদের 35% কানাডার অধিবাসী হতে হবে, অর্থাৎ 100 জন শিল্পী থাকলে 35 জন কানাডাবাসী হতে হবে। শব্দ দূষণ কমাতে সুইজারল্যান্ড সরকার যে কতদূর এগিয়েছে তা শুনলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য। সেখানকার নিয়ম অনুসারে কোনো মানুষ রাত 10টার পর শৌচালয়ে গেলেও টয়লেটে ফ্লাশ করতে পারবে না, কারণ রাতে ফ্লাশের আওয়াজ অন্যান্য বাসিন্দাদের বিরক্তির কারণ হওয়া ছাড়াও শব্দ দূষণ ঘটাবে বলে মনে করেন সেখানকার আইন রক্ষকরা। তাই ভোর না হওয়া পর্যন্ত টয়লেট ফ্লাশ করা নিষিদ্ধ। যদি এই আইন কেউ লঙ্ঘন করে তাহলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে জরিমানা নেওয়া হয়। আমরা অনেক সময় অনেক কিছুই তো ভুলে যাই, কিন্তু এই ভুলে যাওয়ার জন্যই যদি হতে হয় অ্যারেস্ট, তাহলে হ্যাঁ, এটা সত্য।
সামোয়া অঞ্চলে যদি কোনো বিবাহিত পুরুষ তার স্ত্রীর জন্মদিন কোনো কারণে ভুলে যায়, সেটা হবে দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য করতে হবে হাজতবাসও। ইটালির ভেনিস শহরের বিশেষ দ্রষ্টব্য স্থান হল সেন্ট মার্ক স্কোয়ার। এই জায়গায় হাজারো পায়রার বাসস্থান। তবে এসব পায়রা এখানকার ঐতিহ্যময় স্মৃতিস্তম্ভের গায়ে যদি মলত্যাগ করে, তাহলে তা স্মৃতিস্তম্ভের সৌন্দর্য নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা এড়াতে এখানে বিশেষ আইন অনুযায়ী কোনো ব্যক্তি সেই পায়রাদের খাবার খাওয়াতে পারবে না। যদি খাওয়ায় তাহলে তার 700 ইউরো বা ভারতীয় মুদ্রায় 55,766 টাকা জরিমানা হয়। আর্মি প্রিন্টের পোশাক পরার চল আমাদের দেশে রয়েছে। মার্কেটে এ ধরনের পোশাক সহজেই পাওয়া যায় এবং যে কেউ কিনে পরতে পারেন। কিন্তু আফ্রিকা এবং ক্যারিবিয়ান দেশে আর্মি প্রিন্টেড পোশাক শুধুমাত্র আর্মিরাই পরতে পারে। সাধারণ নাগরিক যদি সেগুলো পরিধান করে, তাহলে তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হয়।